স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। হাত ও পা কেটে ফেলেছিলেন পদ্মা নদীতে, মাংস রেখেছিলেন ফ্রিজে। ঘটনাটি নিয়ে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়। গত ১৩ মে গভীর রাতে নিজ বাসাতেই স্ত্রী আসমা বেগমের হাতে খুন হয়েছেন জিয়া সর্দার নামের এক প্রবাসী। পুলিশের হাতে আটকের পর স্বামী হত্যার লোমহর্ষক ঘটনার স্বীকারোক্তি দিয়েছে আসমা বেগম নিজেই। জানা যায়, ফেসবুকে পরিচয়ের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসাদ তালুকদারকে ছেড়ে শরীয়তপুরের মাহমুদপুর এলাকার প্রবাসী জিয়া সর্দারকে বিয়ে করেন পিরোজপুরের নাজিরপুরের আসমা বেগম। বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা লোহার রড দিয়ে স্বামীকে একাধিক আঘাত করেন আসমা। এতে ঘটনাস্থলে মারা যান জিয়া। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ টুকরো টুকরো করা হয়। 2 হাত ও 2 পা বিচ্ছিন্ন করে পদ্মা নদীতে ফেলে দেন, আর শরীরের অন্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে রেখে আসেন। এতেই শেষ নয়, শুক্রবার বিকেলে মরদেহের মাংস আলাদা করে বস্তায় ভরে ফ্রিজে লুকানোর চেষ্টাও করেন অভিযুক্ত আসমা বেগম।